আসসালামু আলাইকুম। আমি আজকে বানিয়ে দেখাবো চুই পিঠা। চুই পিঠাটা বানানোর জন্য আমি আমার পছন্দ মতো কালার নিয়ে নিচ্ছি একটি বাটিতে। আমি এখানে রেড ফুড কালার ইউজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার ইউজ করতে পারবেন। এই কালারের মধ্যে আমি 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটি খামি বানিয়ে নিব। এখানে আমার একটি ভুল হয়েছে। আমি ফুড কালারতে পানিতে না মিশিয়ে এমনি বলে নিয়ে নিয়েছি। আপনারা আগে পানিতে মিশিয়ে তারপরে এই আটাটির সাথে পানিটা অ্যাড করে দিবেন, তাহলে কালারটা সুন্দরভাবে আসবে। আমি আমার পরিমাণ মতো পানি নিয়ে খামিটি বানিয়ে নিয়েছি। আমার খামিটি হয়ে গেছে। দেখুন আমি কিভাবে খামিটি করে নিয়েছি। বেশি শক্তও না আবার বেশি নরমও না, মিডিয়াম লেভেলে। এবার এটি দিয়ে আমি চুই পিঠাটি বানিয়ে নেব। এবার এটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন আমি বানিয়ে দেখাচ্ছি কীভাবে পিঠাটি করে নিতে হয়। প্রথমে আমি একটি আটার খামি নিয়েছি, তারপরে এটি দিয়ে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এটিকে হাতের সাহায্যে আমি লম্বা করে নিয়েছি। এবার এর মাথা ধরে অল্প একটু নিয়ে হাতের সাহায্যে আমি এটার শেপ দিয়ে দিচ্ছি। ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে শেপগুলো দিয়ে নিয়েছি। দেখুন কীরকম শেপে হতে হবে, ছোট ছোট। দেখুন আমি অনেকগুলো করে নিয়েছি। এখন আমি আবারও একটু করে দেখাচ্ছি কীভাবে করে নেবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর এই পিঠাটি কীভাবে রান্না করে এর ভিডিও আমি কিছুদিন পরে আপলোড করব। এগুলো হয়ে গেলে আমি সারা রাত ফ্যানের বাতাসে রেখে দেবো। তারপরে সকালে রোদের মধ্যে একটু শুকাতে দেবো। হালকা শুকানো হয়ে গেলে আমি একটি বয়ামে করে সংরক্ষণ করব। যখন অনেকগুলো হয়ে যাবে তখন আমি এটিকে রান্না করে নেব।